প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। স্মার্ট মানুষের ফার্স্ট নীতি। হ্যাঁ প্রিয় দর্শক, স্মার্ট মানুষের ফার্স্টটি কথার নীতি আছে। অবশ্যই স্মার্ট মানুষের পাঁচটি কথার নীতি আছে। যদি আপনিও স্মার্ট মানুষ হতে চাও তাহলে এই পাঁচটি কথা মাথায় রাখবে। নাম্বার 1, শ্রদ্ধাশীল হন, সবার প্রতি সম্মান বজায় রাখুন। হ্যাঁ প্রিয় দর্শক, যারা স্মার্ট ব্যক্তি তারা কিন্তু সবসময় শ্রদ্ধাশীল হয়, তারা সবসময় বড়দের সম্মান করে, ছোটদের স্নেহ করে। সেজন্য তুমি যদি শ্রদ্ধাশীল হতে চাও তাহলে কিন্তু সবার প্রতি তোমার সম্মান বজায় রাখতে হবে, তাহলে তুমি শ্রদ্ধাশীল ব্যক্তি হিসাবে গণ্য হবে। সেজন্য সবসময় মাথায় রাখবে তোমাকে অবশ্যই শ্রদ্ধাশীল ব্যক্তি হতে হবে। নাম্বার 2, ভালোভাবে কথা শুনুন, শুধু বলবেন না, মনোযোগ দিয়ে দিয়ে শুনুন। হ্যাঁ প্রিয় দর্শক, সবসময় কিন্তু কথা বলবেন না। তুমি যদি সবসময় কথা বলতে থাকো তাহলে কিন্তু স্মার্ট মানুষ হতে পারবে না। সবাই তোমাকে পছন্দ করবে না। তোমাকে যদি সবাই পছন্দ করতে হয়, তুমি যদি সবার মন জয় করতে চাও, অবশ্যই অন্যের কথা মন দিয়ে শুনুন, ভালোভাবে শুনুন, তারপরে কথার উত্তর দিন। আপনি যদি সবসময় বলতে থাকো তাহলে কিন্তু সবাই তোমাকে ভালোবাসবে না, সবার প্রিয় ব্যক্তি হিসাবে গড়ে উঠতে পারবে না। সেজন্য যদি সবার প্রিয় ব্যক্তি হিসাবে গড়ে উঠতে চাও, সবার কাছ থেকে যদি তুমি ভালোবাসা পেতে চাও, অবশ্যই অন্যের কথা মন দিয়ে শুনুন এবং কথা সব সময় কম বলুন। নাম্বার 3, রাগের সময় চুপ থাকুন। হ্যাঁ প্রিয় দর্শক, প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু রাগ আছে। সেজন্য তোমার রাগের সময় সবসময় তোমাকে চুপ থাকতে হবে। তোমার অনেক রাগ থাকবে, সবার রাগ আছে, কিন্তু সেই রাগ তোমার ভালো কাজে ব্যবহার করতে হবে। একটা কথা সবসময় মাথায় রাখবে, মানুষের রাগ আসে কিন্তু শয়তানের থেকে। সেজন্য রাগের মাথায় সবসময় চুপ থাকো। রাগের মাথায় তুমি যে কথাগুলো বলো সেই কথাগুলি কিন্তু সবসময় মানুষের মনে গেঁথে যায়, সেই কথাগুলি কিন্তু মানুষের মনে কিন্তু রয়ে যায়। কিন্তু ঠিক সময় সবাই শান্ত হয়ে যাবে, কিন্তু একটা সময় সেই কথাগুলো কিন্তু মনের ভিতর থেকে যাবে। সেজন্য মুখ থেকে যে কথাগুলো বের হয়ে যায় সেই কথাগুলো কিন্তু আর মুখের ভিতরে ঢোকানো যায় না। একটা কথা মাথায় রাখবে, তুতি কিন্তু একবার মাটিতে যদি পড়ে যায় সেই তুতি কিন্তু মুখের ভিতরে আর নেওয়া যায় না। ঠিক তেমনই মুখ থেকে যে কথাগুলো বের হয়ে যায় সেই কথাগুলো কিন্তু আর মুখের ভিতরে ঢুকানো যায় না। সেজন্য সবসময় রাগের মাথায় চুপ থাকুন, রাগ কমলে উত্তর দিন। হ্যাঁ প্রিয় দর্শক, যদি রাগ কমে যায় তারপরে উত্তর দিন। রাগের মাথায় কোনো কিছু বলবেন না। যদি রাগের মাথায় বলে তাহলে কিন্তু তোমারই ক্ষতি হতে পারে, অন্যেরই ক্ষতি হতে পারে। নাম্বার 4, মিষ্টি ভাষায় কথা বলুন। হ্যাঁ প্রিয় দর্শক, নাম্বার 4, মিষ্টি ভাষায় কথা বলুন। সুন্দর কথা মানুষকে কাছে টানে। সবসময় এটা মাথায় রাখবে, তোমার কথা যতটা সুন্দর হবে ততটাই কিন্তু তুমি মানুষের কাছে প্রিয় হবে। সেজন্য মিষ্টি কথায় কথা বলুন, সুন্দর কথা মানুষকে কাছে টানে। নাম্বার 5, সত্য কথা বলুন, কৌশলে সত্য বলুন, কিন্তু এমনভাবে যাতে কেউ কষ্ট না পায়। সবসময় সত্য কথা বলুন। সত্যবাদীদের পাশে আল্লাহ তাআলা আছেন, সত্যবাদীদের কিন্তু সবাই ভালোবাসে। সেজন্য সবসময় সত্য কথা বলার চেষ্টা করো। যদি সত্য কথা বলতে না পারো তাহলে কিন্তু সবাই তোমাকে ভালোবাসবে না, সবাই তোমাকে ঘৃণা করবে, তুমি কারো কাছে কিন্তু সম্মান পাবে না। যদি স্মার্ট ব্যক্তি হতে চাও অবশ্যই সত্য কথা বলবে, কৌশলে কথা বলবে, সত্য বলুন, কিন্তু এমনভাবে কথা বলে যেন অন্য কেউ কষ্ট না পায়। অবশ্যই সেই কথাগুলো মাথায় রাখবে। যদি স্মার্ট ব্যক্তি হতে চাও তাহলে কিন্তু তুমি সফলতা অর্জন করতে পারবে এবং সবাই তোমাকে ভালোবাসবে এবং সবার কাছে তুমি প্রিয় ব্যক্তি হিসাবে গড়ে উঠবে। সেজন্য স্মার্ট ব্যক্তিদের 5টি কথা সবসময় মাথায় রাখবে। নাম্বার 1, সৃজনশীল হও। নাম্বার 1, সৃজনশীল হও। নাম্বার 1, শ্রদ্ধাশীল হন। নাম্বার 2, ভালোভাবে শুনুন। নাম্বার 3, রাগের মাথায় চুপ থাকো। নাম্বার 4, মিষ্টি ভাষায় কথা বলুন। নাম্বার 5, সবসময় সত্য কথা বলো, মিথ্যা কথা কখনোই বলবে না। যদি মিথ্যা বলো তাহলে কিন্তু তোমাকে কেউ ভালোবাসবে না, সবাই তোমাকে ঘৃণাই করবে। সেজন্য সবসময় মিথ্যা কথা বলবেন না, সত্য বলার চেষ্টা করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।